ক্রেডিট কার্ড কথাটা শুনলে কিন্তু এখনও অনেকে ভয় পায়। ক্রেডিট কার্ড কীভাবে ইউজ করবেন, তার অ্যাডভান্টেজ কী, তার ডিসঅ্যাডভান্টেজ কী আছে, সেগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ক্রেডিট কার্ডের যে অ্যাডভান্টেজটা প্রথম হচ্ছে সেটা হচ্ছে খুব ইজি এবং কনভেনিয়েন্স টু ইউজ। আপনাকে কোনো ক্যাশ ক্যারি করতে হয় না, আপনি এটাকে অনলাইন অফলাইন এটাকে আপনি ইউজ করতে পারেন। সেকেন্ড থিং হচ্ছে এটা আপনার ক্রেডিট স্কোরকে ইনক্রিজ করে। আপনি যদি কোনো ব্যাংকে লোন নিতে চান তো সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে এবং নিয়মিত যদি পেমেন্ট করেন তাহলে আপনার এটা ক্রেডিট স্কোর এগিয়ে যাবে। থার্ড হচ্ছে আপনি কোনো জিনিস ট্রানজ্যাকশন পারচেস করলেন, এটাকে আপনি ইএমআই কনভার্সন করতে পারেন। নাম্বার ফোর্থ, এটা আপনি কোনো মেডিকেল এমার্জেন্সির সময়ে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার কাছে কোনো ক্যাশ না থাকে আপনি ক্রেডিট কার্ড দিয়ে আপনি আপনার চিকিৎসা করাতে পারেন। নাম্বার ফাইভ হচ্ছে আপনি এই ক্রেডিট কার্ড থেকে আপনি বিভিন্ন ধরনের রিওয়ার্ড, ক্যাশব্যাক, এইসব জিনিসগুলো আপনি ক্যাশব্যাকগুলো অ্যাডভান্টেজগুলো নিতে পারেন। নেক্সট হচ্ছে আপনি ক্রেডিট কার্ড ইউজ করে আপনি আপনার যে মান্থলি স্টেটমেন্টটা আছে সেই মান্থলি স্টেটমেন্টের বেসিসে আপনি কিন্তু আপনার যে ট্রানজ্যাকশন মান্থলি হিসাবে সেটা ট্র্যাক করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি আপনার স্টেটমেন্টে যে আপনার ট্রানজ্যাকশনগুলো হয়, ধরুন আজকে আপনি কোনো একটা ট্রানজ্যাকশন করলেন, সেটা টাকা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট তখনই পে করতে হয় না। আপনি আপনার মান্থলি যে বিলটা জেনারেট হবে তখন থেকে আপনার 15 ডেজ পরে আপনাকে কিন্তু সেই বিলটা পেমেন্ট করতে হবে। তো আপনি ধরুন 1 তারিখে কোনো একটা ট্রানজ্যাকশন করেছেন, 30 তারিখে বিল জেনারেট হলো, তো আপনাকে 15 দিন পর মানে হচ্ছে নেক্সট মান্থের 15 দিন পরে আপনাকে সেই বিলটা পেমেন্ট করতে হবে। তো আপনি আলটিমেটলি 45 ডেজের একটা উইন্ডো পাচ্ছেন যার ভেতরে আপনাকে এই বিলটাকে পে করতে হবে। এটা কি কোনো ট্র্যাপ? বিভিন্ন মানুষের মনে কিন্তু বিভিন্ন রকমের ধারণা রয়েছে ক্রেডিট কার্ড সম্পর্কে। তো আজকে এই ভিডিওতে আমি ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু অ্যাডভান্টেজ এবং তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এবারে ডিসঅ্যাডভান্টেজটা কি আছে, এটা কিন্তু আপনি যদি ডিউ ডেটের পরে কোনো বিল পেমেন্ট করেন তাহলে কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে হিউজ অ্যামাউন্ট চার্জেস দিতে হবে, ইন্টারেস্ট, এটা আপ টু 40% অবধি দিতে হয়। ঠিক আছে, এর মধ্যে অনেক হিডেন চার্জেস থাকে ক্রেডিট কার্ডের মধ্যে। সেই হিডেন চার্জেসগুলো বিভিন্ন ব্যাংক আপনাকে ডিসক্লোজ করে, বিভিন্ন ব্যাংক ডিসক্লোজ করে না। মিনিমাম ট্র্যাপের নাম করে আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করা হয়। আপনার ধরুন 5000 টাকা বিল এলো, আপনাকে ব্যাংক বলবে আপনি 2000 টাকা মিনিমাম অ্যামাউন্টটা ডিউ করুন, পে করে দিন, আপনাকে 3000 টাকা পরে পে করলেও চলবে। কিন্তু সেই 3000 টাকার ওপর কিন্তু ব্যাংক আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে। আপনি ভাববেন যে আপনাকে আর কিছু টাকা দিতে হবে না, এরকম নয়। এবং তারপরে আপনি ক্রেডিট কার্ডে যা কিছু ইউজ করবেন তার ওপরেও টোটাল অ্যামাউন্টের ওপরে আপনার কিন্তু ইন্টারেস্ট চার্জ হবে আপ টু 48%, 40% এরকম চার্জেস হবে। তো ডিসঅ্যাডভান্টেজ যেরকম আছে অ্যাডভান্টেজও আছে, আপনাকে এটা খুব স্মার্টলি ইউজ করতে হবে। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে ক্রেডিট কার্ড ইউজ করলে আমরা যদি ঠিকঠাক মতো টাইমে পেমেন্ট না করি তাহলে আপনার ক্রেডিট স্কোরকে ডাউন করে নিতে পারে। আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করছেন কিন্তু আপনার বিল জেনারেট হওয়ার পর আপনার যে ডিউ ডেট রয়েছে সেই ডিউ ডেটে যদি আপনি আপনার বিল পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট স্কোর ডাউন হয়ে যাবে। ব্যাংক আপনার ক্ষেত্রে আপনি যখন লোন নিতে যাবেন তখন কিন্তু আপনি লোন পাবেন না। অ্যানাদার থিং ইজ ক্রেডিট কার্ডের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্রেডিট কার্ড আপনার যদি হারিয়ে যায় ফ্রড হওয়ার চান্সেস অনেক বেশি থাকে।